আজ বানাবো চিকেন বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে। এখানে আমি জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ দিয়ে আলুগুলো আমি সিদ্ধ করতে দিচ্ছি। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল নিয়ে পেঁয়াজের বেরেস্তাটা রেডি করব। মাংসটা আমি এবার রেডি করছি। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 4-5 চামচ টক দই, হাফ এক লেবুর রস, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ 1.5 চামচের মতন ধনে গুঁড়ো, 2 চামচ দেব জিরের গুঁড়ো, দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজের বেরেস্তা খানিকটা আমি এতে দিয়ে দিলাম। আর দিয়ে দেব পেঁয়াজ ভেজে যে তেলটা ছিল সেই তেলটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। সব তেলটা যা ছিল ভাজা তেলটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি, 1 চামচের মতন বিরিয়ানি মশলা, একটু কেওড়া জল, আর দেব একটু গোলাপ জল। এবার সব আমি একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে নেব, নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এদিকে আমি চালটা ভালোভাবে ধুয়ে আধ ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমি এবার ভাতটা রেডি করব। এখানে আমি গরম দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কেশরটা ভিজিয়ে রাখছি। এবার আমি এই ম্যারিনেট করা মাংসটার ওপর একটু লবণ দিলাম। লবণটা আমি আগে দেইনি, জল ছড়িয়ে যাবে বলে, সেজন্য এখন দিলাম। এবার একটা হাঁড়িতে পরিমাণ মতন জল নিয়েছি, তাতে দিয়েছি লবণ, সাদা তেল, গোটা গরম মশলা দিয়ে ভাতটা রেডি করলাম। এবার আমি হাঁড়ির মধ্যে ভালো করে ঘিটা লাগিয়ে নিলাম। ম্যারিনেট করা চিকেনটা আমি এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেব খানিকটা পেঁয়াজের বেরেস্তা। এবার আমি ওপর থেকে ভাতটা দিয়ে দিচ্ছি। আমি এখানে চালটা 20% মতন রেডি করেছি, আর 80% দমে হবে। ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো, আমি দিয়ে দিচ্ছি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিম, পেঁয়াজের বেরেস্তাটা উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ঘি 4-5 টেবিল চামচ। নিচে যেহেতু আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম তাই ওপরে আবার ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি ফ্লেভার, একটু বিরিয়ানি মশলাও দিলাম। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা ইচ্ছা না হলে না দিতেও পারেন। দিয়ে দিলাম একটু মিঠা আতর, দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধটা। এবার আমি হাঁড়িটা সিল করে গ্যাসে বসিয়ে দিলাম। 15 মিনিট হাই ফ্লেমে আর 40 মিনিট লো ফ্লেমে আমার এখানে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে দিয়েছি, পাশে একটু শসা আর পেঁয়াজ দিয়ে। হোমমেড এইভাবে বিরিয়ানি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।